তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, অবাক হওয়ার কিছুই নেই। ছেড়ে এখন জাস্ট আসলাম শালুগাড়া চেকপোস্ট পার করে। শালুগাড়া চেকপোস্ট পার করে এই মুহূর্তে যাচ্ছি চম্পাশুরির দিকে। আমার ডান দিকে উত্তরায়ণ হাউজিং কমপ্লেক্স। এই ডান দিকে যে রাস্তাটা দেখছেন, ডান দিক দিয়ে গেলে কিন্তু সিটি সেন্টার এন্ট্রি পয়েন্ট এটা। ব্রিজ ওয়ান ওয়ে হয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের একটা গ্রামের ভেতরের রাস্তা দিয়ে কিন্তু ডাইভারশন দিয়ে যেতে হচ্ছে। আপনারা হয়তো জানেনই যে লাস্ট বর্ষাতে বালাসন ব্রিজ যে একটা পিলার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, তারপর কিন্তু বহুদিন বালাসন ব্রিজ বন্ধ ছিল। পরবর্তীকালে সেখানে একটি বেলি ব্রিজ বানিয়ে কিন্তু যাতায়াতের মতন পরিকাঠামো তৈরি করা হয়। এটা একটা টেম্পোরারি একটা ব্রিজের ব্যবস্থা করা হয়েছে, যে ব্রিজ দিয়ে আপাতত কাজ চলছে। যে শিব মন্দির যাওয়ার জন্য যে ফ্লাইওভার পরে, সেই ফ্লাইওভারে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ফ্লাইওভারের দিকে। চলে আসলাম মেডিকেল মোড়। বাদিকে চলে গেলে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, আর সোজা চলে গেলে কিন্তু এই রাস্তা শিব মন্দির হয়ে বাগডোগরার দিকে পৌঁছে যাবে। আমাদের কিছুক্ষণ পরে পড়বে আরেকটা ফ্লাইওভার, ছোট একটা ফ্লাইওভার, যেটা গিয়ে শেষ হবে এনবিও অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির গেট নাম্বার 2-এ গিয়ে মিশবে এই ফ্লাইওভার। এদিকে কিন্তু অলরেডি ক্যাম্পাস শুরু হয়ে গেছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির। রাস্তার ওই পারে এই যে দেখতে পাচ্ছেন বোর্ড, রাস্তার ওই পারে কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ক্যাম্পাস। এটা গেট নাম্বার 2-এ যাওয়ার ডান দিকে রাস্তাটা গেট নাম্বার 2-এ যাচ্ছে। এই মোড়টা কিন্তু খুব মারাত্মক রকম দুর্ঘটনা ঘটে এইখানে, তো এখানে সবসময় পুলিশ দেখা যায় তার জন্য। এই বাদিকে যে রাস্তা আছে এটা চলে গেল বাগডোগরাতে, অর্থাৎ বাগডোগরা এয়ারপোর্ট মার্কেট থেকে শুরু করে এন্টার বাগডোগরা মার্কেট। বাদিকে যে ডাইভারশনটা আছে, বাদিকে ডাইভারশন কিন্তু চলে যাচ্ছে কলকাতার দিকে, মানে বাগডোগরা এয়ারপোর্ট হয়ে কলকাতার দিকে চলে যাচ্ছে এই রাস্তা। আর এই যে রাস্তা আছে এই রাস্তা কিন্তু সোজা চলে যাচ্ছে পানিট্যাঙ্কি হয়ে নেপাল। এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে 2। এটাই পানিঘাটা মোড় না? পানিঘাটা মোড় তো এটাই। পার করে কিন্তু চলে আসলাম জঙ্গলি বাবার মন্দিরের দিকে। এই রাস্তায় কিন্তু চলে যাচ্ছে জঙ্গলি বাবার মন্দির। আর পিকনিক স্পট বলতে টিপুখোলা যাচ্ছে জঙ্গলি বাবার মন্দির, এবং এই রাস্তায় কিন্তু সোজা গিয়ে এশিয়ান হাইওয়েতে গিয়ে উঠবে, অর্থাৎ নকশালবাড়ির রাস্তায়। জঙ্গল কিন্তু হাতিদের মুক্তাঞ্চল, মানে প্রচুর পরিমাণে এখানে কিন্তু হাতির দল বেরোয়। যখনই এখানে হাতি বেরোয় প্রায় 100, 150, 200 হাতির দল বেরোয় এই সমস্ত জায়গায়।
আর এখান থেকে নেপালও খুব কাছে। তো হয় কি মানে এখান থেকে ওরা হেঁটে হেঁটে হাতিগুলো নেপালের দিকে যখনই যেতে চায়, তো নেপাল থেকে কিন্তু নেপালের যে আর কি পুলিশ বা আর্মি রয়েছে, তারা কিন্তু হাতিগুলিকে মানে আবার কিন্তু তাদের বর্ডারে ঢুকতে দেয় না এবং গোলাগুলি করে, যার ভয়ে কিন্তু হাতিগুলো আবার ফেরত চলে আসে। এবং এই যে পানিঘাটা, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম টাইম হাতির পালগুলি ঘুরিয়ে বেড়ায়। আমার ডান দিকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে টিপুখোলা। টিপুখোলা কিন্তু একটা খুব ফেমাস আমাদের এখানকার পিকনিক স্পট। এই মুহূর্তে চলে আসলাম টিপুখোলা যে পিকনিক স্পট আছে সেই পিকনিক স্পটে। এই মুহূর্তে আছি কিন্তু টিপুখোলা পিকনিক স্পটে। যেহেতু করোনার জন্য পিকনিক বন্ধ, সেই জন্য কিন্তু এখানে কোনো ভিড় ভাড়াক্কা বা কোনো লোকজনও নেই। আর অন্যান্য সময় যে দোকানগুলো বসে সে দোকানগুলো কিন্তু একদমই ফাঁকা, কোনো দোকানই বসেনি, টোটাল স্পটটাই ফাঁকা। I was so upset, but you made it all better. তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, অবাক হওয়ার কিছুই নেই। রাস্তায় তোমাদের বলছিলাম যে এটা কিন্তু হাতিদের কিন্তু একদম মানে কি বলবো, এটা হচ্ছে হাতিদের মুক্তাঞ্চল। তো এটা কিন্তু হাতির পটি, একদম তাজা পটি, যে পটিটা কিন্তু 2-1 দিনের বেশি পুরনো হবে না। আরও পুরনো পটি কিছু আছে, আরও দেখাচ্ছি, কারণ এইখানে কিন্তু সন্ধ্যার পরে কিন্তু হাতির উপদ্রব শুরু হয়। এখানে কিন্তু প্রচুর পরিমাণে শুকনো হাতির পটি পাওয়া যাচ্ছে, যেগুলো কিন্তু একটু পুরনো। তোমরা বারবার করে বলছিলাম যে এই জায়গাটা কিন্তু পুরোপুরি হাতিদের মুক্তাঞ্চল। একদম শান্ত নিস্তব্ধ একটি জায়গা, শুধু জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, নদীর জলের আওয়াজ। যেহেতু পিকনিক নেই তার জন্য কিন্তু জায়গাগুলো একদমই ফাঁকা, এই স্পটগুলো। আর পিকনিকের সময় কিন্তু প্রচুর পরিমাণে এখানে ভিড় হয়। আর ফ্যামিলি পিকনিকের জন্য কিন্তু দুধিয়া যেমন একটা সেফ জায়গা, সেরকমই কিন্তু ফ্যামিলি পিকনিকের জন্য পছন্দের জায়গার মধ্যে কিন্তু এই জায়গাগুলো কিন্তু খুব মানে সাধারণ যারা ফ্যামিলি নিয়ে পিকনিক করতে আসে তাদের জন্য কিন্তু খুব পছন্দের একটা জায়গা। এই জায়গাগুলো কিন্তু শিলিগুড়ি একদমই কাছাকাছি, ফ্যামিলি নিয়ে পিকনিক করার জন্য সবথেকে ভালো জায়গা, খুব সুন্দর জায়গা ফ্যামিলি নিয়ে পিকনিক করার জন্য। কিন্তু যেহেতু করোনার টাইম চলছে, সেহেতু কিন্তু এখানে কোনো রকম ট্যুরিস্ট বা কোনো রকম পিকনিক পার্টি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং দোকানগুলোও বসেনি। আর জায়গাটা একদমই ফাঁকা রয়েছে। পিছনে দেখতেই পাচ্ছ আমার পিছনে একটা নদী। স্পট থেকে বেরিয়ে গেলাম, কারণ টিপুখোলা স্পটে আসার যে উদ্দেশ্যটা ছিল যে একটু বসে একটু সময় কাটাবো বা কিছু, বা দোকানগুলো যে থাকে দোকানগুলো কিন্তু খুব সুন্দর, দোকানগুলোতে কিন্তু খুব সুন্দর টিক্কা পাওয়া যায়, চিকেন টিক্কা, এই সমস্ত মোমো, চাউমিন, ওয়াই। তো যেহেতু এখানে টোটালি বন্ধ, দোকানপাট সবই বন্ধ, তার জন্য কিন্তু আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পানিঘাটা। এই যে রাস্তা দিয়ে আমরা আসলাম বাঁ হাতে ঢুকে গিয়ে জঙ্গলি বাবার মন্দির বা টিপুখোলা আসলাম, সেই রাস্তার বাঁদিকে না ঢুকে সোজা যদি আমরা রাস্তাতে বেরিয়ে যাই, তাহলে কিন্তু রাস্তাই পড়বে পানিঘাটা। সেই রাস্তা কিন্তু আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পানিঘাটার দিকে। যেহেতু আর্মি এরিয়া, সেই জন্য কিন্তু আমরা সমস্ত জায়গার ফুটেজ তুলছি না, ওটাকে আমরা ইগনোর করে যাচ্ছি, কারণ যেহেতু আমাদের দেশের ব্যাপার। তো আর্মি এরিয়াতে কিন্তু যেখানে যেখানে আর্মি স্টেশন আছে বা কিছু, সেই সমস্ত জায়গা কিন্তু আমরা শেয়ার করতে পারছি না। Ask the question, then you said it.
Always saying things you're regretting. Can't erase the চা বাগানের মাঝখান দিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পানিঘাটার উদ্দেশ্যে। গ্রামে হাট বসে গেছে, আজকে হাটবার এখানকার দেখে যা বন্ধ হচ্ছে, হাট বসে গেছে। রাস্তা কিন্তু সুনসান ধরনের, কারণ এখানে অত কিন্তু গাড়ি ঘোড়া নেই, ফাঁকা রাস্তা। সোজা চলে গেলে এই রাস্তা চলে যাচ্ছে নকশালবাড়ি, ডান দিকে গেলে কিন্তু পৌঁছে যাওয়া যাবে মিরিক পানিঘাটা। দূরে পাহাড় দেখতে পাচ্ছ। আসলে এই সমস্ত রাস্তা আসলে স্পিচলেস মানুষ হয়ে যাবে, পিছনে ব্যাকগ্রাউন্ডে কথা বলার মতো কিছু বাকি থাকে না, জাস্ট এনজয় করার মতন জার্নিটা। চলে আসলাম পানিঘাটাতে, দেখতেই পাচ্ছ একটু একটু শহরের মতন ছোঁয়া, জনঘনবসতি। Dreaming that we'd make it in the rear view. Our reflection is a stranger to the time and place we met. I was so upset, but you made it all better. Now it's messing with my head. We don't say goodbye the best. I still feel close inside my chest. এই মুহূর্তে আছি পানিঘাটা পার করে বালাসন ব্রিজে, এমনই তোমাদের বললাম। চলো দেখে নিই এখানকার দৃশ্য, এরপরে যাব দুধিয়া। And treat each other right. Close to me. Ask the question, then you said it. Always saying things you're regretting. Can't erase the steps we've taken. Can't go back to the time and place we met. I was so দুধিয়া কিছুক্ষণ বসে দুধিয়াতে একটু চাটা খেয়ে এখন বেরিয়ে যাব। আর এখানে বেশি ভিডিও করলাম না, কারণ এখানে ফায়ারিং চলছে পিছনে, শব্দ হয়তো শুনতেই পারছো। আর্মিদের তরফ থেকে কিন্তু এখানে ফায়ারিংয়ের প্র্যাকটিস চলছে, তো এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না। আমার ঠিক পিছনে কিন্তু আর্মিদের প্র্যাকটিস চলছে, এখানে বেশি দাঁড়ালাম না। খুব মানে নোন প্লেস, দেখানো তেমন কিছুই নেই। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। I still feel ghosts inside my chest. No, we didn't learn our lesson, but if you want, can we try?